উগান্ডার নতুন রাষ্ট্রপতি একটি নতুন বন্ধুকে দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে তার এক দেহরক্ষী তার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত। পরের মুহূর্তে রাষ্ট্রপতি তাকে গুলি করে। এটি দেখে অস্ত্র চুক্তির জন্য আলোচনা করতে আসা মাইক আতঙ্কিত হয়ে পড়েন। তিনি কেবল জীবিত উগান্ডা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতি যখন মাইকের কথা শোনেন তখন তিনি হেসে ফেলেন এবং তাকে একটি বড় আদেশ দেন। তিনি প্রচুর পরিমাণে অস্ত্র আনতে এবং সারা দেশে তাণ্ডব চালাতে চেয়েছিলেন। পরের মাসে মাইক উগান্ডায় পাঠানোর জন্য অস্ত্রসহ কন্টেইনার লোড করতে শুরু করেন, কিন্তু ইন্টারপোল তার একটি জাহাজ আটকে দেয় এবং এর সাথে সংযুক্ত সমস্ত জাহাজ ট্র্যাক করতে শুরু করে। মাইক তৎক্ষণাৎ তার কর্মীদের জাহাজের নাম পরিবর্তন করে তাতে একটি ডাচ পতাকা লাগানোর নির্দেশ দেয়, কিন্তু তাদের কাছে কেবল একটি ফরাসি পতাকা ছিল। মাইক ভীত হননি, কারণ ডাচ এবং ফরাসি পতাকার রং খুব মিল। ইন্টারপোল যখন জাহাজটি তল্লাশি করে তখন তারা কন্টেইনারগুলিতে কেবল আলু দেখতে পায়, যার মধ্যে অস্ত্র লুকিয়েছিল। ইন্টারপোল অস্ত্র খুঁজে পায়নি এবং মাইক পালিয়ে যায়। পরের বার ইন্টারপোল আড়াতে তিনি জাহাজের পরিবর্তে বিমানে অস্ত্র সরবরাহ করছিলেন, তবে মার্কিন বিমান বাহিনী তাকে ঘিরে ফেলে এবং অবতরণের নির্দেশ দেয়। মাইক প্রথমে তা উপেক্ষা করে, কিন্তু যখন যুদ্ধ বিমান তার বিমানের ওপর গুলি চালাতে শুরু করে তখন তাকে অবতরণ করতে বাধ্য করা হয়। তবে তিনি যে এলাকায় অবতরণ করেছিলেন তা মার্কিন আইনের বাইরে ছিল এবং সশস্ত্র দলে পরিপূর্ণ ছিল। এটি দেখে মাইক একটি ধারণা পেয়েছিলেন এবং সবাইকে তাদের পছন্দসই অস্ত্র নিতে বলেছিলেন। এর ফলে গ্রামবাসীরা মাত্র কয়েক মিনিটের মধ্যে $1 বিলিয়ন মূল্যের অস্ত্র লুট করে।